অবশেষে এবার পরিবর্তন হতে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম ও পোশাক। ইতিমধ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিকে একটি ধারণা দেওয়া হয়েছে, যা পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আলোচিত হবে। প্রয়োজনে বাহিনীটিকে নতুনভাবে গঠন করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 2021 সালের 10 ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং এর 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর। সাবেক র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ এই নিষেধাজ্ঞার আওতায় ছিলেন এবং তার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের দপ্তর সম্প্রতি জুলাই অভ্যুত্থানে পটভূমি নিয়ে একটি প্রতিবেদন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরে একই দাবি জানিয়ে আসছে। পুলিশ সংস্কার কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে ও জনবান্ধব পুলিশ ব্যবস্থা গড়ে তুলতে র্যাবের অতীত কার্যক্রম পর্যালোচনা করা উচিত। বিএনপিও র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছে। 2023 সালের 10 ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, র্যাবের কর্মকাণ্ড এতটাই বিতর্কিত যে এটি এখন বিলুপ্ত করা ছাড়া উপায় নেই। 2004 সালে খালেদা জিয়া সরকারের আমলে গঠিত এই বাহিনীকে সংস্কারের বদলে বিলুপ্ত করার পক্ষে মত দেন তিনি। গত 20 বছরের র্যাব ক্ষমতার অপব্যবহার করেছে, বহু মানুষকে গুম খুন করেছে এবং বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডে জড়িয়েছে, এমন অভিযোগ ওঠে সভায়। এসব কর্মকাণ্ডের কারণেই বাহিনীটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় এসেছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে না ঘটে সেজন্য ফ্রান্স, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, তুরস্কের মতো দেশ এ ধরনের এলিট ফোর্স কিভাবে কাজ করে তা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তবে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে স্বীকার করেন তিনি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণমাধ্যমই বলবে উন্নতি হচ্ছে কিনা। সম্প্রতি উত্তরা এক দম্পতি প্রকাশ্যে কোপানোর ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। অপরাধের পর প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তখন সমালোচনা গ্রহণযোগ্য হতো বলে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কিশোর গ্যাং ও ছিনতাই আগের তুলনায় কমেছে, তবে এখনও সহনীয় পর্যায়ে আসেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিভিন্ন দাবি দাওয়া শুনতে শুনতে তাদের মূল কাজ থেকে বিচ্ছিন্ন হতে হচ্ছে, ফলে তাদের কার্যক্ষমতা কমছে। এজন্য আন্দোলনকারীদের নির্দিষ্ট জায়গায় যেমন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার পরামর্শ দেন তিনি। র্যাবের নাম, পোশাক পরিবর্তন এবং প্রয়োজনে নতুন কাঠামো গঠনের বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে বাহিনীটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, যা দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা পুনর্মূল্যায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলেন মেহেদী হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।